মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতুতে আজ 17 ঘন্টা যান চলাচল বন্ধ। রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেবল ও বিয়ারিং মেরামতির কাজ করবে এইচআরবিসি কর্তৃপক্ষ। নির্দেশিকা জারি হাওড়া সিটি পুলিশের। কলকাতা হাওড়া যানবাহন চালানো হবে ঘুরপথে। দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন। সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। ভার্চুয়াল বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে নির্দেশ দেওয়া হলেও এসআইআর নিয়ে তৈরি ওয়ার রুমের কাজ অনেক জায়গায় হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 27 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি ওয়ার রুম থেকে যাতে রিপোর্ট আসে তার জন্য এদিন কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের মধ্যেই এবার ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 31 অক্টোবর ভার্চুয়াল বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই ওয়ার রুমের কাজ অনেক জায়গায় আশানুরূপ হয়নি। এই অবস্থায় এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না। এটা জীবনের সবথেকে বড় সিরিয়াস লড়াই। এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন 3 দিন অন্তর মিটিং করবেন ডিওদের সঙ্গে। প্রয়োজনে রোজ সংসদে যাবেন না, প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন। আমি দেখেছি কিছু ওয়ার রুমে কাজ না হয়ে পড়ে আছে। আমার কাছে 294 বিধানসভার আলাদা ওয়ার রুমের রিপোর্ট যেন 27 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আসে। তিনি বলেন, কে কি করলো সেই অজুহাত শোনা হবে না। আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই। শীতঘুম ভেঙে জেগে উঠুন। এই 20 দিন লড়াই দিতে হবে। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, আমরা পরিশ্রম করেছিলাম, খেটেছিলাম বলেই বিজেপি তার মতো এসআইআর করতে পারিনি। সাধারণ মানুষের কথায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ওদের চক্রান্ত আমরা আটকে দিয়েছি, বিশেষ করে ফর্ম 7 নিয়ে। এই একই জিনিস দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে। ওরা ধরতে পারেনি, আমরা পরিশ্রম করে ধরেছি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতেই শুধু মাইক্রো অবজারভারদের মোতায়েন করা হচ্ছে। এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। মাইক্রো অবজারভারদের জন্য লগ ইন করা হচ্ছে, এটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। বেআইনি কিছু হলে আমরা আদালতে যাব। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিপেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে সব মিলিয়ে 1,68,00,000 এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দিয়েছেন। যদি ওরা সব রকমের চেষ্টাও করে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে বাঙালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এই ব্যাপারটা শুধু প্রশাসনিকভাবে চালিয়ে যেতে পারছেন সরকারটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে। এদিন দলের সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন। প্রয়োজনে সাংসদদের নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা দলের জন্য নিই না। সাংসদদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো বলেন, ডিওদের ওপর চাপ বজায় রাখা আপনাদের কাজ। মানুষের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে সেটা দেখতে হবে। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয়। সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, হাজার ভার্চুয়াল মিটিং করেও কিচ্ছু হবে না। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বুধবার বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে 20 লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।